Hello students, my name is Aditi and I'm your trainer for this course. আজকের এই ভিডিওতে আমরা শিখব preposition of time at in on এর ব্যাপারে। তাহলে তিনটে preposition এর ব্যাপারে শিখব, সেটা হচ্ছে at in on এবং সময়ের আগে কি রকম ভাবে আমরা at in on ব্যবহার করতে পারবো সেটাই আজকের এই ভিডিও লেসনে শিখব। প্রচুর কনফিউশন আসে যে কি রকম ভাবে সময়ের আগে at ব্যবহার হবে, কি রকম ভাবে in ব্যবহার হবে, on Christmas day হবে নাকি in Christmas day হবে নাকি at the Christmas day হবে, সব কনফিউশন আজকের এই ভিডিও লেসনে ক্লিয়ার করতে চলেছি। সো অনেক কিছু জিনিস আজকে আমরা এই ভিডিও লেসনে শিখবো। বি ভেরি ফোকাসড, অ্যাটেন্টিভ থাকবে, অনেক কিছু জিনিস শেখাবো। ফার্স্টে শেখাবো যে অ্যাট আমরা কখন ব্যবহার করব। নাও আমি তোমাদেরকে এখানে একটা লিস্ট দেখাবো, আর এই লিস্টটা তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে এবং ফলো করতে হবে, বিকজ এই লিস্টটা তোমাদের বাকি যা জিনিস আছে সেগুলোকে সব ইজিও করে দেবে, মানে প্রেপোজিশনটাকে বুঝতে তোমাদের আরও ইজি হবে এই লিস্টটা দেখার পর। অ্যাট আমরা কোথায় ব্যবহার করতে পারবো? প্রথমে বলি যে অ্যাট আমরা কখন ব্যবহার করব। অ্যাট ব্যবহার করব ফর আ প্রিসাইজ টাইম। অ্যাট ব্যবহার করব যখন আমরা কোনো একটা এক্স্যাক্ট টাইম, একটা প্রিসাইজ টাইমের ব্যাপারে কথা বলছি তার আগে। ওকে, আচ্ছা, ইন কখন ব্যবহার করব? ইন ব্যবহার করব মান্থস, ইয়ার্স, সেঞ্চুরিজ আর লং পিরিয়ডসের আগে। গট ইট? এবার আসি অনে। অন আমরা কখন ব্যবহার করব? যখন ডেজের কথা বলবে তখন আমরা অন ব্যবহার করব তার আগে। যখন কোনো ডেটসের কথা থাকবে তখন তার আগে আমরা অন ব্যবহার করব। তার মানে ডেজ এবং ডেটসের কথা যখন বলবে, কোনো পার্টিকুলার ডে বা যখন কোনো ডেটের কথা বলবে, কোনো তারিখের যখন কথা বলবে তখন আমরা তার আগে অনের ব্যবহার করব। এবার আমরা দেখব যে কীরকমভাবে কোথায় কোথায় ব্যবহার করতে পারি। ধরো তুমি কোনো কাজ 3টের সময় করছো বা কোথাও তুমি 3টের সময় যাবে, বলছে যে দুপুর 3টের সময় আমি এখানে যাব। সো সেই ক্ষেত্রে 3 o'clock বলছি আমরা ইংলিশে। সো 3 o'clock-এর আগে কি ব্যবহার করব? অ্যাট 3 o'clock। ওকে, অ্যাট 3 o'clock। অনেকগুলো জিনিস শিখবো আজকে আমরা এই লিস্টটা কিন্তু আমাদের যা কনফিউশন আছে সব ক্লিয়ার করে দেবে, খালি একটু মন দিয়ে বুঝতে হবে, মাথায় রাখতে হবে জিনিসটা। এই যে জিনিসটা আমি উপরে লিখে দিলাম, এইটুকু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, যে আমরা অ্যাট ব্যবহার করব প্রিসাইজ টাইমের জন্য, মান্থ, ইয়ার্স, সেঞ্চুরিজ, আর যখন কোনো লম্বা সময়ের কথা বলছে, লং পিরিয়ডসের কথা, তখন ইন ব্যবহার করব, আর ডেজ আর ডেটসের আগে আমি অন ব্যবহার করব। ব্যাস এইটুকুই মনে রাখতে হবে। তো এখানে যেরকম আমরা দেখছি যে 3 o'clock যখন বলছে তার আগে আমি অ্যাটের ব্যবহার করছি। যখন রাত্রি 10:30টায় তুমি ডিনার করছো তখন তার আগে তুমি কি বলবে? অ্যাটের ব্যবহার করবে। যে তুমি বলতে পারো আই হ্যাভ মাই ডিনার অ্যাট 10:30 PM। না, এখানে AM আছে, মানে এখানে তুমি বলতে পারো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 10:30 AM, মানে আমি সকাল 10:30টায় ব্রেকফাস্ট করি। ওকে, নাও অ্যাট নুন মানে দুপুরবেলা, অ্যাট বেড টাইম, অ্যাট ডিনার টাইম। ওকে, দেন ইউ ক্যান সে অ্যাট লাঞ্চ, অ্যাট ডিনার। ধরো তুমি কাউকে ডিনারে ইনভাইট করছো বা লাঞ্চ ইনভাইট করছো, ইউ ক্যান সে দ্যাট আই হ্যাভ ইনভাইটেড হিম অ্যাট ডিনার, আমি ডিনারে তাকে ইনভাইট করেছি। ওকে, নাও ইউ ক্যান সে অ্যাট সানরাইজ মানে সূর্য যখন ওঠে, অ্যাট সানরাইজ, সানসেট, সানসেটে যখন তুমি কোনো কাজ করছো তখন তুমি বলতে পারো অ্যাট সানসেট। দেন আরেকটার আগে অ্যাটের ব্যবহার হয় দ্য মোমেন্ট, তার আগে অলওয়েজ অ্যাটের ব্যবহার হবে অ্যাট দ্য মোমেন্ট। অ্যান্ড যখন তুমি একই সময়ের কথা বলছো, দ্য সেম টাইম, দেন ইউ আর সেইং অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য সেম টাইম। ওকে, উইকেন্ডের ব্যাপারে যখন কোনো কথা বলছো অ্যাট দ্য উইকেন্ড। নাও সেমভাবে এখানে অ্যাট দ্য নুন, অ্যাট দ্য নাইট, অ্যাট দ্য মর্নিং হতে পারে, अगेन इन द मर्निंगও হতে পারে। ফাইন, আমি বুঝিয়ে দেবো কীরকমভাবে হবে। আচ্ছা, পরেরটা দেখো,
in May, in summer, in May মানে আমি মাসের কথা যখন বলছি, মান্থস বলেছে এখানে, মান্থসের ব্যাপারে যখন কথা বলছি তখন তার আগে আমি ইনের ব্যবহার করছি। কোনো যখন লম্বা সময়ের কথা বলছি, আমি ধরো সামার ভ্যাকেশনের কথা বলছি, আমি সামারের কথা বলছি, গ্রীষ্মের কথা বলছি, আমি তখন ইন ব্যবহার করছি। ধরো আমি কোনো সালের কথা বলছি যে 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, 1947 সালের কথা বলছি, সেই ক্ষেত্রে এখানে আমি ইন ব্যবহার করছি সালের আগে। তুমি যে সালে জন্মগ্রহণ করেছিলে, ধরো সেটা 1998 সাল, তো 1998 সালে তুমি জন্মগ্রহণ করেছিলে, তার আগে তুমি ইনের ব্যবহার করবে সবসময়। I was born in 1998, got it? দেন যখন আমরা পাস্ট বা ফিউচারের কথা বলছি, আমরা বলবো in the past or future. Next, in the ice age, okay, in the next century. Got it? কিরকম ভাবে কোথায় কোথায় আমরা ইন ব্যবহার করব? তো এই যে জিনিসগুলো আমি এখানে লিখলাম প্রত্যেকটা, তার আগে আমরা ইনের ব্যবহার করব। মাস, যে কোনো মাসের নাম থাকতে পারে, আমরা মাসের নাম দেখলেই তার আগে আমরা ইনের ব্যবহার করছি। আচ্ছা, ডেজ আর ডেটসের কথা বলি। ডেজ আর ডেটস কীরকম ভাবে আমরা ডেজের আগে, ডেটসের আগে অনের ব্যবহার করব। যদি কোনো ডে থাকে, ধরো সানডে, মানডে, তো আমরা তো লিখছি অন মানডে, অন সানডে। এবার যদি কোনো পার্টিকুলার ডে থাকে, ধরো বার্থডে, একটা নির্দিষ্ট দিনের কথা বলছি, তো আই ক্যান সে অন মাই বার্থডে। গট ইট? নাও যেরকম ক্রিসমাস একটা পার্টিকুলার দিন, একটা নির্দিষ্ট দিন, সেখানে আমি বলবো অন ক্রিসমাস, অন নিউ ইয়ার্স ইভ। গট ইট? অন ক্রিসমাস, অন নিউ ইয়ার্স ইভ। কোথায় কোথায় আমি অনের ব্যবহার করলাম তাহলে? একটা যে ডেজের ব্যাপারে, যখন আমি জেনারেল উইকের কোনো ডেজের ব্যাপারে কথা বলছি তখন, আর যখন আমি কোনো নির্দিষ্ট দিনের ব্যাপারে কথা বলছি তখন আমি অনের ব্যবহার করছি। এবার আসি ডেটসের ব্যাপারে। ডেটসের ব্যাপারে যেরকম আমি যদি বলি অন 6th মার্চ, ধরো তোমার কোনো এক্সাম আছে, মার্চ মাসের 6 তারিখে ধরো কোনো এক্সাম আছে, সেই ক্ষেত্রে আমি মার্চ মাসের 6 তারিখের আগে অনের ব্যবহার করব। আই হ্যাভ মাই এক্সামিনেশন অন 6th মার্চ, আই হ্যাভ মাই এক্সামিনেশন অন 6th মার্চ। তো এখানে কেন হলো প্রশ্ন করতে পারো যে এখানে তো মার্চের ব্যাপারে বলেছে, তো এখানে মার্চ বলেছে, তাহলে কি আমরা তার আগে ইনের ব্যবহার করব? না, তার আগে খেয়াল করো ডেট আছে, তাই যখন ডেট আছে তার আগে সবসময় অনের ব্যবহার হবে। 6th মার্চের মাঝখানে কিন্তু কিছু আসবে না, তার আগে আসবে অন 6th মার্চ। ওকে, তো মাসের নামের আগে যখন ডেট থাকবে তার আগে আমরা কোন প্রেপোজিশন ব্যবহার করব? অনের ব্যবহার করব। বোঝা গেল? আচ্ছা, অন আর কোথায় ব্যবহার হয়? সবকটা ব্যবহার এখানে দেখিয়ে দিয়েছি। অনের ব্যবহারের আরেকটা রয়েছে, যেরকম অন 25th ডিসেম্বর 2014, যখন তুমি কোনো পার্টিকুলার ডেটের কথা বলছো। এখানে দেখো, এইখানে যে রুলটা অ্যাপ্লাই হয়েছে এখানেও সেই রুলটা অ্যাপ্লাই করেছি আমি। খালি আমি এখানে ডেটটা দেখেছি, ডেটটা দেখে অনের ব্যবহার করেছি, আমি কিন্তু মাস দেখিনি, সাল দেখিনি, আমি দেখবও না। যদি কখনো এরকম থাকে যে ডিসেম্বর 2014, তাহলে সেক্ষেত্রে আমি ইনের ব্যবহার করব। কিন্তু যে মুহূর্তে 25th ডিসেম্বর 2014 বলে দিচ্ছে, তখন আমি অনের ব্যবহার করব। তো এটাই ছিল লিস্টটা, এবং এই লিস্টটা আমাদেরকে মনে রাখতে হবে। সো দিস ইজ দ্য লিস্ট, ইউ নিড টু নোট ইট ডাউন। এটা খাতায় নোট ডাউন করে রাখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই লিস্টটা কিন্তু আমাদের কাজে লাগতে চলেছে, প্রচণ্ড কাজে লাগবে কথা বলার সময়, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভুল ব্যবহার করি অ্যাট, ইন, অনের। অ্যান্ড তোমাদের এবার থেকে সঠিক ব্যবহার করতে হবে, বিকজ নাও তোমরা জানো। ফাইন, তো এবার আমি তোমাদের দেখাবো যে অ্যাট কীরকমভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো অ্যাট দিয়ে, ইন দিয়ে এবং অন দিয়ে। তো চলো এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। ওকে, সো ফার্স্টে অ্যাটের এক্সাম্পল দেখাচ্ছি। The library door closes at
মিডনাইট। তো বলেছে কি মাঝরাতে লাইব্রেরির ডোরটা বন্ধ হয়, ক্লোজেস অ্যাট মিডনাইট, সবসময় অ্যাট মিডনাইট হবে। আমি একটু আগেই দেখিয়েছি অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট মর্নিং আমি দেখিয়েছি। তো এখানে অ্যাট মিডনাইট হবে, ইন দ্য মিডনাইট হবে না। ওকে, অ্যাট মিডনাইট হবে। নাও আমি যে কথা বলছিলাম যে ইন দ্য মিডনাইট, ইন দ্য মর্নিংও কাউকে ব্যবহার করতে দেখবে, ওয়েল দে ক্যান ইউজ, বাট যদি তুমি রুল অনুসারে যাও তাহলে দেখবে যে এখানে অ্যাট দ্য মিডনাইট হবে। ওকে, নাও the next example number 2. Next example, I have a meeting example number 2, I have a meeting at 9 AM. ওকে, তো এখানে আমি একটা এক্স্যাক্ট টাইমের কথা বলছি, একটা প্রিসাইজ টাইমের কথা বলছি। তার আগে সকাল 9টায় আমার মিটিং আছে, তার আগে আমি অ্যাটের ব্যবহার করছি, দেখেছো? তার আগে অ্যাটের ব্যবহার হচ্ছে। দেন নাম্বার 3, the stars shine at night, the stars shine at night. Then example number 4, you can say that I stay with my family at নিউ ইয়ার্স ইভ। এখানে তুমি এটাও বলতে পারো আই স্টে উইথ মাই ফ্যামিলি অন নিউ ইয়ার্স ইভ। এর মানেটা তখন কি হবে যে নিউ ইয়ার্স ইভের দিনে আমি আমার পরিবারের সাথে থাকি, আর এর মানেটা কি হচ্ছে যে নিউ ইয়ার্স ইভের সময়টায়, মানে পার্টিকুলার সময়টার কথা বলছি, নিউ ইয়ার্স ইভের সময়টায় আমি আমার পরিবারের সাথে থাকি। তো এটা হচ্ছে একটা এক্সেপশন বলা যায় যে আমরা এখানে অ্যাটেরও ব্যবহার করতে পারি, অনেরও ব্যবহার করতে পারি, উভয় ব্যবহার করা যায়, কোনোটাই ভুল না, ঠিক আছে? কিন্তু আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে ক্রিসমাস ডে, নিউ ইয়ার্স ইভ, কোনো পার্টিকুলার ডেটের ব্যাপারে যখন কথা বলবো তখন আমরা অনের ব্যাপারে কথা বলবো। সেটা কখন? ধরো কোনো কাজ হয়েছে নিউ ইয়ার্স ইভে, যে এই দিনকে আমার এই কাজটা রয়েছে, বা আমি এখানে যাচ্ছি ক্রিসমাসের দিনে, আমি একটা কেক বেক করেছিলাম ক্রিসমাসের দিনে, তখন আমরা অনের ব্যবহার করব, ঠিক আছে? এখানের কনসেপ্টটা কীরকম হচ্ছে? এখানের কনসেপ্টটা বলছে যে আমি আমার পরিবারের সাথে থাকি নিউ ইয়ার্স ইভে। যদি বলতে নিউ ইয়ার্স ইভের দিনে থাকি, অন দ্য নিউ ইয়ার্স ইভও যদি তুমি বলতে তাহলেও সেটা রাইট হতো, দ্যাট ইজ নট রং। বোঝা যায়? তো নেটিভ স্পিকার্সদের মধ্যে এই জিনিসটা একটু কমন, ওরা অনের জায়গায় দিনের আগে অ্যাটের ব্যবহার করে, তাই আমি এখানে শিখিয়ে রাখলাম, বাট তোমরা এখানে অনেরই ব্যবহার করবে। ফাইন, তো আমরা অ্যাটের ব্যবহার এখানে দেখছি। আচ্ছা, তারপরে নাম্বার 5, we finished the exam at the same time. We finished the exam at the same time. আমি বলেছিলাম যে সেম টাইমের আগে অ্যাটের ব্যবহার হবে। ওকে, নেক্সট নাম্বার 6, Tom is not home at present. বর্তমানে টম বাড়িতে নেই, টম ইজ নট হোম অ্যাট প্রেজেন্ট। আমি বর্তমান সময়ের কথা বলছি, একটা এক্স্যাক্ট টাইমের কথা বলছি, তাই বলছি বর্তমানে টম বাড়িতে নেই, টম ইজ নট হোম অ্যাট প্রেজেন্ট। বোঝা গেল? আচ্ছা, কিছু কিছু জায়গায় তোমরা এটাও দেখবে যে দ্য লাইব্রেরি ডোর ক্লোজেস ইন দ্য মিডনাইট বলছে। যখন দেখবে ইন দ্য মিডনাইট বলছে, তার আগে যখন দা থাকছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইনের ব্যবহার করি। অ্যাট মিডনাইটও হয়, অ্যাট দ্য মিডনাইট হবে না। ওকে, সো অ্যাট মিডনাইট হয়, বাট কিছু জায়গায় তোমরা দেখবে ইন দ্য মিডনাইট বলছে। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং বলছে। এগুলো কিন্তু ভুল না, এগুলো ঠিক, আমরা বলতে পারি ইন দ্য মর্নিং, ইন দ্য মিডনাইট, দেন ইন দ্য আফটারনুন বলতে পারি, দিস ইজ নট রং। তো জিনিসগুলোকে গুলিয়ে ফেলবে না কখনো, এই জিনিসগুলো খালি মাথায় রাখবে যে উভয় বলা যায়। কিছু এক্সেপশন আছে আমি জানি, তার জন্য কনফিউশন ক্রিয়েট হয়, বাট যদি তোমরা চাও তাহলে রুলস অনুসারে যেতে পারো, যদি তোমরা কনফিউশন অ্যাভয়েড করতে চাও। গট ইট? আচ্ছা, এরপরে আসি ইনের ব্যবহার। ইন আমরা কোথায় কখন ব্যবহার করব।
তো ইনের ব্যবহারটা দেখাচ্ছি। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আমরা ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য মিড নাইট বলার জন্য ব্যবহার করি। সেম আমি এরকমভাবে এখানে এক্সাম্পল লিখছি, আই woke up in the morning. So it will be always in the morning, in the evening, in the night. Okay? আর যখন তুমি অ্যাট ব্যবহার করছো, অ্যাট কিভাবে হচ্ছে? অ্যাট বেড টাইম, অ্যাট ডিনার টাইম, অ্যাট নুন, অ্যাট আফটারনুন, এরকমভাবে হচ্ছে। আচ্ছা, তারপর নাম্বার 2 দেখছি, আই ওয়েন্ট টু পুরী লাস্ট ইয়ার। আমি গত বছর পুরীতে গেছিলাম। ইন দ্য সামার, অর তুমি নর্মালি বলতে পারো ইন সামার। আই ওয়েন্ট টু পুরী লাস্ট ইয়ার ইন সামার। আমি সামার একটা সময়ের কথা বলছি, তার আগে আমি ইনের ব্যবহার করছি, যে গরমে, গ্রীষ্মে, আগের বছর গ্রীষ্মে আমি পুরীতে গিয়েছিলাম। আর এটার মানে কি হচ্ছে? আই woke up in the morning, আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। কখন উঠেছিলাম? সকালবেলায় উঠেছিলাম। তো যেহেতু সকালবেলা একটা সময়ের কথা বলছে, তার জন্য তার আগে ইনের ব্যবহার হচ্ছে। ঠিক আছে? তো কনসেপ্টটা ডিফারেন্ট থাকে, কনসেপ্টটা খালি ডিফারেন্ট থাকে। এখানে যখন বলছি আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, আমি সকালবেলা একটা লঙ্গার পিরিয়ডের কথা বলছি, তার জন্য ইনের ব্যবহার করছি। এই কনসেপ্টে এখানে ইনের ব্যবহার হয়। আচ্ছা, তারপর দেখি, হি ওয়াজ বর্ন in 1998. Got it? Then, sorry. Example number 4. We will visit Agra in May. আচ্ছা, অনের আমরা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করতে পারি? অনের ব্যবহার দেখো, প্রথম এক্সাম্পল দেখাচ্ছি, অনের লিস্টটা আমি দিয়ে দিচ্ছি কোথায় আমরা অন ব্যবহার করতে পারি। অন টিউসডে মর্নিং, অন স্যাটারডে মর্নিং, অন সানডে আফটারনুনস, এরকমভাবে আমরা অনের ব্যবহার করতে পারি। ওকে? তো যখন আমি বলছি অন টিউসডে মর্নিং, তখন আমি একটা সকালের কথা বলছি। যখন আমি বলছি অন টিউসডে মর্নিংস, তখন আমি প্রত্যেক মঙ্গলবারের সকালের কথা বলছি, যে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার সকালে কোনো কাজ হয়, তখন অন টিউসডে মর্নিংস, তারপরে এস এর অ্যাড করছি। তো এখানে দেখো, I have my guitar classes on Tuesday evenings. মানে প্রত্যেক মঙ্গলবার বিকেলে আমার গিটারের ক্লাসগুলো থাকে। I have my guitar classes on Tuesday evenings. Okay? Next, I go to yoga on Sundays. আমি প্রত্যেক দিন সানডে, মানে প্রত্যেক সানডেতে আমি যোগাতে যাই। প্রত্যেক সানডেতে আমি যোগাতে যাই। আচ্ছা, তারপর নেক্সট ওয়ান, I have my meetings on Monday evenings. মানে মানডে বিকেলবেলা করে, প্রত্যেক বিকেলবেলা করে আমার মিটিং থাকে। তো মানডে ইভিনিংস, তার আগে আমি অনের ব্যবহার করেছি। ঠিক আছে? তো এটা ছিল ইন এবং অনের ব্যবহার। আচ্ছা, নাও এবার কথা বলি ব্যতিক্রমের ব্যাপারে। কিছু ব্যতিক্রম আছে এবং সেটা আমাদের জানতে হবে। ব্যতিক্রম মানে দেখি, তো যখন আমি কিছু ওয়ার্ডের ব্যবহার করব, যেরকম এই ওয়ার্ডগুলোর কথা বলছি, যখন আমি লাস্টের ব্যবহার করব, নেক্সটের ব্যবহার করব, ওকে, বা যখন আমি আর্লি বলবো, এভরি যখন আমি ব্যবহার করছি, যখন আমি দিসের আর্লি হবে না, সরি, ওটা এভরি, যখন আমি লাস্ট বলছি, নেক্সট বলছি, এভরি বলছি, দিস বলছি, এই কটা ওয়ার্ডে যখন আমি ব্যবহার করছি, এর আগে আমরা অ্যাট, ইন, অনের ব্যবহার করব না। অ্যাট, ইন বা অনের ব্যবহার এই ওয়ার্ডগুলোর আগে হবে না। গট ইট? যেরকম ফর এক্সাম্পল, ইফ ইউ সে আই went to Puri, then তুমি বলছো on বা in যাই ব্যবহার করছো, I went to Puri in the last month,
ওকে, অর আই ওয়েন্ট টু পুরী ইন লাস্ট মে, যার ব্যবহার করছো। আর তো অনের ব্যবহার এখানে হবেই না, তার মধ্যে যদি ইনের ব্যবহার করছো এটা পুরোটা রং হবে, পুরোটা রং হবে। কারণ আমি বলেছি লাস্ট ওয়ার্ডটার আগে আমরা অ্যাট ইন অনের ব্যবহার করব না, জাস্ট এটা এরকমই থাকবে। আই ওয়েন্ট টু পুরী লাস্ট মান্থ, অর আই ওয়েন্ট টু পুরী লাস্ট ইয়ার, আই ওয়েন্ট টু পুরী লাস্ট মে। বোঝা গেল? আচ্ছা, তারপর আই গো হোম এভরি ক্রিসমাস। এখানে অন এভরি ক্রিসমাস হবে না, অনের ব্যবহার হবে না, অ্যাটের ব্যবহারও হবে না, আই ওয়েন্ট টু হোম অ্যাট এভরি ক্রিসমাসও হবে না, কারণ এখানে এভরি রয়েছে। নেক্সট ওয়ান, উইল কল ইউ, উই উইলকে একসাথে লিখেছি উইল কল ইউ দিস আফটারনুন। আমি এটা কখনো বলবো না উইল কল ইউ ইন দিস আফটারনুন, ইন দিস আফটারনুন বলবো না, কারণ দিস আছে, দিসের আগে ইন হবে না। বোঝা গেছে? রুল ইউ নিড টু ফলো। নেক্সট, হি ইজ কামিং ব্যাক অন নেক্সট মান্থ বলবো না, হি ইজ কামিং ব্যাক নেক্সট মান্থ বলবো, হি ইজ কামিং ব্যাক নেক্সট মান্থ। গট ইট? So guys, that brings me to the end of this video lesson and I hope that this video lesson was helpful for all of you. তোমরা বুঝতে পেরেছো যে কখন আমরা সময়ের আগে at, in এবং on এর ব্যবহার করতে পারবো। Just follow the list which I have provided. Yes, always remember যে যখন আমরা বলছি যে সকালে উঠেছি, বিকেলে উঠেছি, বিকেলে করেছি, in the mornings, in the afternoon, in the evenings. ওকে, ব্যাস এইটুকু মনে রাখতে হবে। কাউকে যখন তুমি ডিনারে ইনভাইট করেছো সেটা হবে অ্যাট ডিনার, অ্যাট লাঞ্চ, যখন লাঞ্চে ইনভাইট করবে অ্যাট লাঞ্চ, বা আমি এই খাবারটা ডিনারে খেয়েছি, আই হ্যাভ স্যালাড ফর ডিনার, আই হ্যাভ স্যালাড ফর লাঞ্চ, এরমভাবে আমরা বলবো। গট ইট? সো বুঝতে পেরেছো আশা করছি, এবং জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়েই আমরা জিনিসগুলো অভ্যাসে আনতে পারবো, নয়তো সেই সেম ভুল রিপিট করতেই থাকবো যদি প্র্যাকটিস না করি, কারণ আমরা তখন ভুলে যাব। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি, কিপ প্র্যাকটিসিং, স্টে সেফ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই।